আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো আমরা এখন দেখব ডুয়েটে আসা এসি সার্কিট থেকে যে প্রশ্নটা আসছে ওইটার সমাধান দেখার চেষ্টা করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা দেখি। এখানে বলতেছে যে একটি আর এল সিরিজ সার্কিটে 220 ভোল্ট, তাহলে 220 ভোল্ট 50 হার্জ এ 13.62 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। যদি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা হয় তখন কারেন্ট বৃদ্ধি পেয়ে 16.12 এম্পিয়ার হয়। এখানে বলতেছে যে আর এবং এল এর মান বের করা লাগবে আমাদের। ঠিক আছে, আচ্ছা একটু প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে। দেখেন প্রথমে কি দেওয়া আছে, একটা ভোল্টেজ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে। ঠিক আছে, এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে 240, প্রথম কন্ডিশনেও 240 ছিল, পরের কন্ডিশনেও 240 ছিল। ঠিক আছে, তো আমরা সলিউশন শুরু করব। তো দেখেন আমরা গিভেন দেওয়া আছে, লিখলাম যে ছোট করে নিই, গিভেন দেওয়া আছে কত 240 ভোল্ট। তারপর ফ্রিকোয়েন্সি প্রথম অবস্থায় কত দেওয়া আছে 50, তাহলে F1 ফ্রিকোয়েন্সি কত 50 দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে 50 দেওয়া আছে। এবং 50 ফ্রিকোয়েন্সি যখন ছিল তখন কিন্তু কারেন্ট কত ছিল 13.62। ঠিক আছে, এটা ছিল এখানে কিন্তু প্রশ্নের মধ্যেই কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, তারপর ফ্রিকোয়েন্সি টু বলতে যখন ফ্রিকোয়েন্সিটা পরিবর্তন করে 40-এ করা হলো, মানে কমায় দেওয়া হলো, তখন কিন্তু কারেন্টটা কি হয়েছে বৃদ্ধি পেয়ে গেছে। তখন কারেন্টটা কত হলো 16.12 এম্পিয়ার। ঠিক আছে, তো ডাটাগুলা দেখেন, ডাটাগুলো আমরা ফার্স্ট অফ অল সুন্দর করে লিখে ফেলার চেষ্টা করছি। ঠিক আছে, তারপর দেখেন আপনার যেহেতু কি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে এবং কি কারেন্ট দেওয়া আছে, তাহলে আমরা কি Z1 বের করে ফেলতে পারি না? তো ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে আমরা Z1 বের করে ফেললাম এই লাইনে। আচ্ছা, পরে আবার দ্বিতীয় লাইনেও সেম কাহিনী, কারেন্ট দেওয়া আছে আর ভোল্টেজটা তো দুই কন্ডিশনেই একই থাকবে। তো দ্বিতীয় কন্ডিশনে কি করলাম আমরা ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলছি। ঠিক আছে, তারপর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা বের করে ফেলার চেষ্টা করছি, যেটা হচ্ছে ওমেগা। ওমেগা ওমেগা কার উপর নির্ভর করে? ফ্রিকোয়েন্সির উপর। তাহলে এক নাম্বার ফ্রিকোয়েন্সির জন্য একটা ওমেগা পাইলাম, আচ্ছা লিখলাম। তারপর দ্বিতীয় ফ্রিকোয়েন্সির জন্য F2 এর জন্য একটা পাইলাম ওমেগা। ঠিক আছে, তারপর দেখেন এখানে আমরা সিরিজ সার্কিট একটু লিখে দিই। আমরা কি জানি সিরিজ সার্কিটে একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আছে না? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে আমরা এটুকু লিখতে পারি, কিন্তু এইখানে দেখেন এইটুকু কিন্তু আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি। এখানে যদি জেড হয়, এখানে যদি আর হয়, এটা যদি এক্স হয়, এটা যদি থিটা হয়, তাহলে কি জেড স্কোয়ার ইকুয়াল টু কি আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। আর এক্সএল সমান কি, এক্সএল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সমান কি ওমেগা এল। ঠিক আছে, এটা তো আমরা জানি। ঠিক আছে, এইটুকুই আমরা কি করলাম, জাস্ট এইখানে লেখার চেষ্টা করছি, এইখানে কি করলাম লিখলাম এইটুকুই। ঠিক আছে, মানে সূত্রটা লিখলাম। ঠিক আছে, এইভাবে বের করতে পারি। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এইখানে একটা হবে, এইখানে একটা হবে, কারণ দুইটা ফ্রিকোয়েন্সির জন্য দুইটা হবে। তাহলে Z1 কি হবে, দুইটা হবে। তাহলে Z1 একটা লিখলাম, Z2 আরেকটা লিখলাম। ঠিক আছে, তারপর দেখেন দুইটা জেড পাইলাম না আমরা, তাহলে দুইটা জেড একটা থেকে আরেকটা যদি মাইনাস করি তাহলে কি হয়, এই Z1 থেকে Z2 যদি মাইনাস করি, দেখেন আর কিন্তু দুইটার মধ্যে কি থাকবে, সেম থাকবে। আর কি দুইটার মধ্যেই সেম থাকতেছে, এখানে একটু বোঝার চেষ্টা করেন। এখানে আরটা এবং আরটা কি দুইটার মধ্যে সেম, তাহলে কি Z1 থেকে Z2 যদি মাইনাস করি তাহলে আর কি হয়ে যাবে, আউট হয়ে যাবে, একটা আরেকটা থেকে মাইনাস হয়ে যাবে। তারপর কি পাবো এল, এই যে এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে কি এলও কি থাকবে কমন, মানে ইন্ডাকট্যান্স কি থাকবে কমন থাকবে। তারপর ওমেগা
1 স্কোয়ার মাইনাস ওমেগা 2 স্কোয়ার। মানে আপনারা যদি না বুঝে থাকেন এইখানে, তাহলে একটু খাতায় করে ফেলবেন। এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা মাইনাস করবেন, তাইলে কি পাবেন? এই ইকুয়েশনটা পাবেন। ঠিক আছে, এই ইকুয়েশনটা যখন পাবেন তাইলে বুঝতে পারবেন। তাহলে ইকুয়েশনটা আমরা পাইলাম, ঠিক আছে, রাখলাম। এখন ইকুয়েশনটা থেকে যদি আমরা এই এল এর মানটা বের করতে চাই, তাইলে কি করব? এই যে ওমেগা 1 এবং ওমেগা 2টা কি করব? এটুকু করে ভাগ করব। তো এইটুকু যদি আমরা এই সাইডে কি নিচে চলে যাবে, তাহলে এই এল স্কোয়ারের মানটা আমরা বের করে ফেলার চেষ্টা করছি। ঠিক আছে, এল স্কোয়ার মানটা আমরা বের করে ফেলার চেষ্টা করছি। দেখেন Z1 স্কোয়ার মাইনাস Z2 স্কোয়ার, এখানে Z1 এবং Z2টা আমরা যে বের করলাম, এখানে দেখেন আমরা কিন্তু আগেই কিন্তু Z1 এর মান কি বের করে ফেলছিলাম, Z2 এর মানটাও কিন্তু বের করে ফেলছিলাম এইখানে। ঠিক আছে, তো এখানে কি করলাম? Z1 স্কোয়ার মাইনাস Z2 স্কোয়ার, Z1 এর মানটা স্কোয়ার করলাম, Z2 এর মানটা বসায় স্কোয়ার করলাম, তারপরে কত পাইলাম? 88.74 পাইলাম। ঠিক আছে, এবং কি করলাম? ওমেগা 1 এবং ওমেগা 2, এই ওমেগা 1 এবং ওমেগা 2ও কিন্তু কি করছিলাম? আমরা বের করে ফেলছিলাম আগে। ঠিক আছে, ওমেগা 1 কত পাইছিলাম এইখানে, এবং ওমেগা 2 পাইছিলাম। ঠিক আছে, তো ওমেগা 1 স্কোয়ার এবং ওমেগা 2 স্কোয়ার মানগুলা যদি বসাইলে কি হবে? এই মানটা পাবো আমরা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এল স্কোয়ারের মানটা আমরা কি পেয়ে গেলাম। ঠিক আছে, তো এল স্কোয়ারের মানটা হচ্ছে যে 0.00250। ঠিক আছে, তো এটা তো আমাদের তো এল এর মান লাগবে, তো এটা কি এখানে যে স্কোয়ারটা আছে এইদিকে আইসা কি হয়ে গেল? রুট হয়ে গেল। তারপরে কত পাইলাম? 0.05 হেনরি পাইলাম। ঠিক আছে, তারপর সমীকরণ 1-এ, এখানে সমীকরণ 1 আছে না, এই সমীকরণ 1-এ আমরা কি করলাম? এই এল এর মানটা পাইলাম যে এটা বসায় দিলাম। এল এর মান বসায় দিলে দেখেন জেড এর মান জানা আমাদের, এই জেড এর মানটাও জানা, এইটুকুর মানও জানা, শুধু অজানা কার? ই আর এর মান। ঠিক আছে, তো এল এর 1 নং সমীকরণে ই এল এর মানটা যখন বসায় দিব তখন ই আরটা পাওয়া যাব। তো 1 নং সমীকরণে এল এর মান বসায় কি পাইলাম? আর পাই গেলাম, ই আরটা পাই গেলাম কত? 7.948 ওহম। ঠিক আছে, তো দেখেন তাহলে কিন্তু আমাদের আনসার হয়ে গেল। রেজিস্ট্যান্স, তাহলে আরেকটা কি চাইছিল? ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্সটা আমরা কিভাবে বের করতে পারি? ইন্ডাকট্যান্সটা দেখেন এইখানে আমরা কি করলাম? এক্সেল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স চাইছিল আর কি। তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের জন্য আমরা কি করলাম? এক্সএল, তাহলে ওমেগা 1 এল যদি গুণ দিই কত পাই? 15। ঠিক আছে, তো এভাবে আনসারটা আমরা বের করে ফেলছি। আচ্ছা, পরবর্তী ম্যাথগুলো সলিউশনগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য।